চমৎকার আজকে মেঘ জমেছে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ফিউচারে এটা আমরা পর্যটন করব। আসলে মনটাকে শীতল করার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে। যে পাহাড়ে আসবেন, একটু হাঁটবেন, ঘুরবেন। সুপারি প্রায় 3000 টাকা আর নারিকেল 200 টাকা। আমি তেমন একটা ভয় পাই না আসলে হাঁটাকে। ও আল্লাহ, কি পরিমাণ মেঘ জমেছে! আপনাদেরকে না দেখালে আসলে অনেক বড় কিছু আপনারা মিস করে ফেলবেন। আমি যাচ্ছি এটা ত্রিপুরা দাদার বাগান পেরিয়ে এক ছোট ভাইকে নিয়ে, মানে ত্রিপুরা দাদার ছোট ভাইকে নিয়ে আমাদের রুলিপাড়ার যে মেম্বারের ছোট ভাই অনিত্য দাদা, উনি রুলিপাড়ার রানিং মেম্বার, ওনার ছোট ভাইকে নিয়ে আমি তাদের বাগান পেরিয়ে এই প্লেসটাতে যাচ্ছি। কারণ চমৎকার আজকে মেঘ জমেছে। সাজেকে আজকে বাংলাদেশ সাইড এবং ইন্ডিয়া সাইড দুই পাশে এতটা মেঘ, যে মেঘ আপনাদেরকে না দেখালে আসলে অনেক বড় কিছু আপনারা মিস করে ফেলবেন। আমি নিজে মেঘটা দেখে যে পরিমাণ এক্সাইটমেন্ট বা এক্সাইটেড, আমার মন প্রাণ যেভাবে আমার শীতল হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি আমার দর্শক বন্ধুরাও যেন এই মেঘ দেখে একটু খুশি হয়, যেন একটু শান্তি পায়। যার কারণে আমি এই পাহাড়ি বাগানটা পেরিয়ে হেঁটে যাচ্ছি দুজন। আমরা খুবই কাছে চলে এসেছি। যারা আসলে পাহাড়ে এসে একটু হাঁটতে চান না কিংবা কষ্ট করতে চান না, তাদের জন্য বলি যে পাহাড়ে আসবেন, একটু হাঁটবেন, ঘুরবেন, না হলে তো আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। পাহাড়ে তো হাঁটতে হবে, ঘুরতে হবে। বসে বসেও মেঘ দেখা যায় ব্যালকনি থেকে। চমৎকার মেঘ উপভোগ করা যায়, মেঘ পাহাড় উপভোগ করা যায়। যদিও দেখা গেলেও আপনি যদি না ঘুরেন, না হাঁটেন, তাহলে আসলে প্রকৃত যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না। আমরা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা একদম দেখুন কি পরিমাণ উপর থেকে আমরা নেমে আসলাম। প্রায় 5-10 মিনিট হাঁটতে হলো আর কি। একটু সৌন্দর্য উপভোগ করার জন্য 5-10 মিনিট হাঁটাটা তেমন ব্যাপার না। আসলে মনটাকে শীতল করার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে, আর সামান্য 5-10 মিনিট হাঁটাটা কোনো ব্যাপারই না। আর যেহেতু আমার পাহাড়ে জন্ম, পাহাড়ে হাঁটা আমার অভ্যাস আছে, আমি তেমন একটা ভয় পাই না আসলে হাঁটাকে, যদি অনেকে ভয় পায়। সুবহানাল্লাহ, আমরা অবশেষে এই চমৎকার প্লেসটাতে এসে হাজির হলাম। ও আল্লাহ, এখানে আমি বিগত 2-3 বছর আগে একবার এসেছিলাম পিকনিক করার জন্য। আজকে আসলাম আবার ভিডিও করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, কি পরিমাণ মেঘ জমেছে দেখুন। কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের জন্য। উপর থেকে যতটা না মেঘ দেখা যাচ্ছে, নিচে নামার পর আরও ঘন মেঘ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে না, শুধু ওই পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাশে কিছুটা বোঝা যাচ্ছে মেঘের আবরণটা, আর এই পাশটা মনে হচ্ছে। আর এখন মূলত সকাল প্রায় 11টা ক্রস। রোদের যে তীব্রতা দেখুন, রোদের তীব্রতার কারণে মেঘ কিন্তু কেটে যাচ্ছে। এই 11টা পর্যন্ত মেঘ থাকা মানে বিশাল, আসলে বিশাল কিছু। নর্মালি এতক্ষণ মেঘ থাকে না। আমরা ওই দেখুন বাড়ি কি চমৎকার গোছানো। এটা কি সব সুপারি বাগান নাকি? সুপারি প্লাস এই নারিকেল বাগান। নারিকেল বাগান আর সুপারি বাগান, তোমরাই তো করছো? এখানে সুপারি প্রায় 3000 টাকা আর নারিকেল 200 টাকা। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের প্ল্যান করা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমরা আসলে এখানে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ফিউচারে এটা আমরা পর্যটন করব। পর্যটন করবা? পাহাড়ের উপরে নারিকেল বাগান, সুপারি বাগান দেখছেন, পর্যটনরা যেন দেখে মানে আনন্দ পায়, এই চিন্তা করে আমাদের এই বাগানটা বানানো। দেখেছেন কি ইউনিক চিন্তা ভাবনা। মানে নর্মালি মানুষ কিন্তু বাগান বিলাস করে টাকার জন্য, ঠিক আছে, ওরাও টাকার জন্য করছে, কিন্তু ওদের প্ল্যানিং কি যে সাজেক পর্যটনে এসে যারা পর্যটকরা আসে, ভাই বন্ধুরা, তারা এসে যেন এখানে এই প্লেসটাতে এসেও ঘুরতে পারে। যেমন এখন অনেক ছোট, এগুলো যখন 5-10 বছর পর বড় হবে, এখানে একটা ওরা বিশাল বড় বাগান একটা করে এখানে পার্কের মতো করবে, মানুষ যেন এসে ঘুরতে পারে, দেখতে পারে, বা পাহাড়ি জনজীবন দেখতে পারে। যেমন ওই দেখুন টাওয়ার, সাজেকের টাওয়ারটা দেখা যাচ্ছে, ওইখানে আরও অনেক নিচে এদের বাড়ি, এবং এই বাড়িটায় চমৎকার আঙিনা। দেখুন এখানে যদি আপনারা আসতে পারতেন, এই মেঘ যদি উপভোগ করতে পারতেন, তাহলে আপনাদের কেমন লাগতো বলুন। মানে এত চমৎকার ভিউ। আপনারা নর্মালি সাজেকে সবাই দেখেন, তবে একদম রুট লেভেলে, নিচ লেভেল থেকে ভিউটা দেখা অনেক টাফ ব্যাপার। দেখুন মানে মেঘ আর পাহাড় মিলেমিশে একাকার। মনে হচ্ছে যে এই পাহাড় থেকে, এখান থেকে চড়ে আপনি সোজা হেঁটে ও পাহাড়ে চলে যেতে পারবেন, এখান থেকে এখানে। কিন্তু বিশাল একটা জায়গা। আপনারা এই চমৎকার ভিউ দেখার জন্য এখনই সাজেক ভ্রমণ করতে চলে আসুন। যেমন
ডিসেম্বরে প্রচুর পর্যটক ছিল, ভরপুর পর্যটক, যার কারণে রুম ফাঁকা তেমন ছিল না। জানুয়ারিতে মোটামুটি পর্যটকের চাপ কম, যদিও শুক্রবার বা ছুটির দিনগুলোতে একটু বেশি। আপনারা ছুটির দিনগুলোতে আসলে অবশ্যই বুকিং করে আসার চেষ্টা করবেন, বা অন্যান্য দিন আসলে চলে আসতে পারেন, এসে দেখে শুনে রুম নিতে পারবেন। যথেষ্ট পরিমাণ রুম খালি আছে এবং 10-15 দিন পরেই দেখবেন পর্যটকের ভিড় আবার বেড়ে যাবে। যাই হোক, আপনাদেরকে সাজেকে মেঘ পাহাড় উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং যে কোনো ইনফরমেশনের জন্য আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজ সাজেকিয়ানে আপনারা কল কিংবা মেসেজ দিয়ে যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।